থেকে উনি অনেক সহকারী সেক্রেটারি জেনারেল, কিন্তু আমরা আসলে এরা হিসেবে চিনি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ দল, সুশৃঙ্খল দল, সবসময় তারা প্রমাণ করেছে। আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা ওনাকে পরিষদের আমাদের সকলের বড় ভাই হিসেবে জানি। উনি পরিষদের সুপরিচিত, সকলের সাথে সুপরিচিত আমাদের মধ্যম ভাই। 5ই আগস্ট জনতার অভ্যুত্থানে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে সুযোগ এসেছে, আমরা সেটা কাজে লাগাতে চাই। এবং হাসপাতালের কথাটা তুলে ধরছেন, খুব গুরুত্বের সাথে নিয়েছেন। আসলে আমি এটা বলার জন্য বলেন, আমি যখন হাসপাতালে যাই তখন মনে হয় যে এখানে তো মানুষ থাকার মতো অবস্থা, একটা বেডে পাশাপাশি 3 জন, এবং সেখানে রোগীর অবস্থা কি, যে থাকবে সেও অসুস্থ হবে, রোগীও তো মৃত্যুর দিকে ধাবমান হয়েছে। তা আপনারা আপনাদের জায়গা থেকে লেখেন। আমি এখানে প্রশাসনকে জানিয়েছি, আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এখানে, আমি বিশ্বাস করি আপনি যদি চেষ্টা করেন আমরা যে ভালো পরিচালনা ইনশাআল্লাহ আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। আর বরিশালের জন্য ভাবনা, দেশ যদি ভালো হয়ে যায় বরিশালও ভালো হয়ে যাবে, এইটার বেশি বিশ্বাস করি। বাংলাদেশ সুন্দর হলে বরিশালও সুন্দর হবে। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খুব শীঘ্রই একজন যোগ্য পরিচালকের জন্য আবেদন জানাবেন জামায়াত ইসলামী বাংলাদেশের বরিশালের নেতারা। এভাবেই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কথা বললেন জামায়াতের কেন্দ্রীয় সহ সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চলের পরিচালক আইনজীবী মোয়াজ্জেম হোসাইন হেলাল। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় এবং তাদের হাতে কাফের মুশরিকরা নিহত হয়, তারাও লড়াই করে শহীদ হয়। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা, এবং এই ওয়াদাটা তিনি করেছেন তাওরাত, ইনজিল এবং কোরআনে। অতএব তোমরা যারা আল্লাহর সাথে জান্নাতের বিনিময়ে নিজেদের জান এবং মালকে বিক্রি করেছো, নিজেদের বিক্রয়ের ব্যাপারে সতর্ক হয়ে যাও, খুশি হয়ে যাও। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় সফলতা। সূরা তাওবা আয়াত নম্বর 111। পহেলা অক্টোবর বরিশালের কীর্তনখোলা মিলনায়তনে জামায়াত ইসলামী বাংলাদেশ বরিশালের মতবিনিময় সভা, পবিত্র কোরআন পাঠ ও তার তর্জমার মাধ্যমে এভাবেই শুরু হয়েছিল। তর্জমা করেছিলেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বরিশালের সাংবাদিক নেতৃবৃন্দ সহ প্রায় সব সাংবাদিকরাই। জাতির বিবেক হিসেবে আপনাদেরকে সম্মান দেওয়া হয়। মাঠে ময়দানে যে ঘটনা ঘটে সেই কথাগুলো জাতির সামনে তুলে ধরার, সত্য কথাটি জানার সুযোগ আপনাদের মাঝে হয়েছে। বিগত 15টি বছর এই বাংলাদেশের অবস্থা আপনারা আমাদের চেয়ে আরো বেশি ভালো জানেন। বাংলাদেশ যে অবরুদ্ধ দেশে পরিণত হয়ে গিয়েছিল, ভয়ের রাজনীতির মাধ্যমে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, এবং এর কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। তারা বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনকে একেবারে ফোকলা করে দিয়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, শেয়ার বাজারকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি পদধারী অথবা দলীয় পদধারী সাধারণ পর্যায়ের একজন কর্মচারী শত ও শত কোটি টাকার মালিক হয়ে গেছে। সর্বশেষ প্রধানমন্ত্রী তার সাক্ষাৎকারে যেদিন দিয়েছিল
সেদিন সেই দিন তিনি বলে গেছেন, বলতে গিয়ে মনে হয় যেন এটা একটা তিনি জাতির সামনে একটু সত্য উন্মোচন করলেন। হ্যাঁ, এই সত্য উন্মোচন করতে গিয়ে তিনি একটা ক্রেডিট দিতে চেয়েছিলেন, কিন্তু জাতির কাছে প্রকৃত সত্য উন্মোচিত হয়ে গেছে। 400 কোটি টাকার মালিক হয়েছে তারই একজন প্রিয়। জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের পরিচালক আইনজীবী মুয়াজ্জম হোসাইন হেলাল এ সময় সাংবাদিকদের প্রতি সত্য তুলে ধরার আহ্বান জানান। বরিশাল মহানগর জামাতের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা আমির আব্দুল জব্বার। আরিফ আহমেদ, বরিশাল।